অসাধারণ একটা রান্না করতে চলেছি আমি, কিন্তু সেটা হাইচ দাঁড়াও, ভিডিওটা পজ করলাম, তাও দেখলাম হ্যাচুটা হলো না। কথা বলতে বলতে আচমকা হয়ে যাবে। সে যাই হোক, ছাড়ো, বাদ দাও সব কথা। তো আজকে কী বার? বৃহস্পতিবার। খুব সম্ভব রবিবার অথবা সোমবার, যে কোনো একদিন। মঙ্গল, রবিবার, সোম, মঙ্গল, বুধ। খুব সম্ভব রবিবারেই মনে হচ্ছে নিয়েছিলাম এই সুন্দর গাছটাকে। দেখো, মনের দুঃখে একটা কথা পড়ে গেছে, আর একটাও পড়ে যাচ্ছে পেকেই গেছে, এটাই দেখো। তো চলো, আর যেগুলো আছে এগুলোকে আমি হাতছাড়া করতে পারবো না, পটাপট কেটে ফেলি। 5 মিনিট চা খেয়ে একটুখানি রেস্ট নিলাম, শরীরটা ভীষণ খারাপ লাগছে। কিন্তু চা একদমই খাই না, বটি নিয়ে আর ঝুড়ি নিয়ে বসে পড়েছি। চা খেলেই ঢেকুর ওঠে, ও এক এক তুলতে তুলতে পুরোটা গলায় আঙুল দিয়ে হড়াড় করে বমি হয়ে যাবে। না বিস্কুট দিয়ে খেতে পারি, না মুড়ি দিয়ে খেতে পারি। আসলে চাটা আমি ঠিকমতো শ্যুট করে না, যাকে বলা যায়। কিন্তু আমি চা খাওয়ার জন্য প্রচুর কাপ কিনেছি, বলে না সব কিছু সবার জন্য না। দেখো, আমার সোনারা ঘুমাচ্ছে। প্রত্যেক বৃহস্পতিবার এই বাড়িতে আসার থেকে এখনও অবধি আমার মা ফুল আনে একসাথে, মাদেরও। তো ওখান থেকে একবারে আমারটাও রেখে দেয়। আমি স্কার্ট খুলে নিয়েছি, একটা হট প্যান্ট পরে নিয়েছি, নাইটি দুটাকে ঠেকে নিলাম, নিয়ে বসে গেছি। তো চলো এবার আমি কেটে ফেলি, কাটি। হ্যাঁ, ভগবানের নাম নিয়ে। কী বলো তোমরা? দেখো, একটা কিন্তু পুরোটাই বাদ হয়ে গেছে, তাতে আর কিছুই নেই। ওই পুজো আসে দেখি দিয়ে দিই, পুজো পুজো হবে। তো সাইডে রাখি ওটাকে। ও না, ওটা আছে, এটা পুরো বাদ হয়ে গেছে, বুঝেই ভুলে গেছি। এটা তাও একটু হবে। চলো তাড়াতাড়ি কেটে নিই, ভাতও বসিয়ে দিয়েছি, কারণ এসে মামাকে খেতে দেবো, খাবে। তারপরে 11:30 12টা নাগাদ আজকে স্নানটা করবে মেয়েটা। রোজ স্কুল থেকে এসেই স্নানটা করে নেয়। তো আজকে বৃহস্পতিবার পুজো, জল আসবে, তারপরে স্নান করবো। ততক্ষণ আমার ভাতটা হয়ে যাক। রান্নাঘরে লাইটটা জ্বলে রেখেছি, কেন যেন বন্ধুরা আমি আর ভুলে যাবো যে ভাত বসানো, যদি অন্ধকার করে দিই ভুলে যাবো। আর জানলাটাও যতক্ষণ না দাঁড়িয়ে থাকছি খোলা যাচ্ছে না। সামনেই যে ওপরে যে গ্যাস পাইপটা উঠে গেছে অনেকটা উপরের দিকে, তো সেই পাইপটাতে না তোমার পটির যে গ্যাস পাইপটা হয় আর কি, সেটা উঠে গেছে। তো সেটার মধ্যে হয়েছে গিয়ে শামুক টামুক এসব জমছে, যার জন্য না খুলে যে রেখে দেবো সেটাও পারা যাচ্ছে না। সামনে যেটুকু দাঁড়িয়ে থাকছি ততক্ষণ যা হচ্ছে হচ্ছে। এই দেখো, আমি গায়ের ছাল ছেড়ে নিয়েছি, তো চলো ফটাফট করে কেটে নিই। আমার প্রেস্টিজের 5 লিটারের প্রেশার কুকারটা না, ঢাকনাটা এমনই বাজে নিয়ে এসেছে যে আর কিছুতেই আর কিছু করা যাচ্ছে না। ফ্রেন্ডসটা দেখছিলাম, হাসছিলাম। শুনছি তুমি নাকি বিয়ে করছো। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ, ছেলে নাকি মস্ত কালো, কী যেন তার সরকারি চাকরি। কাজু বাদাম দিলে হবে, কাজু বাদাম বাটা দিলে হবে হালুয়া, আনে মানে ভুলে গেছে গানটা। কিন্তু ট্রেন্ডস যখন যা ট্রেন্ডসে চলে সবাই তখন সেই দিকেই মজা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমি কীভাবে কাটিং করছি।
কচু শাকে কী কী ফোড়ন লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও, তারপরে কিন্তু আমি রান্নাটা করবো। আমি তো জানি না, যারা যারা জানো অবশ্যই কিন্তু জানিও কোন ফোড়ন দিতে হয়। আমি জানলেও তোমাদেরকে মানে বলবো না, দেখি কারা কারা বলতে পারো, অবশ্যই কিন্তু জানিও। কী দিয়ে করবো সেটা যদি বলতে পারো তো অবশ্যই খুবই ভালো হয়, শুনে খুব খুশি হবো তাহলে আমি। মাকে আমি ভয়েস রেকর্ড পাঠিয়ে দিয়েছিলাম জানো তো, যে তুমি এসে একটু কচু শাক কেটে দিয়ে যে, কচু শাকগুলো এরকম শুকিয়ে গেছে, পেকে যাচ্ছে, আর ফুলও তাহলে দিয়ে যাও। তা দেখলাম মা এখনও দেখেনি, তারপরে ডিলিট ফর এভরিওয়ান করে দিয়েছি, ডিলিট করে দিয়েছি যে আবার হাঁপাতে হাঁপাতে আসবে, নিজের ঘরের এত পুজো কাজকর্ম সব কিছু সেরে। ভালোই তো কাটছি, অসুবিধাটা কোথায় বন্ধুরা বলো? হাতও চুল কাটছে না তাহলে। দেখি কেমন হয়, যদি ভালো হয় তাহলে মাকে দিয়ে আসবো। আমি জীবনে এরকম কচু শাক প্রথম রান্না করছি আজকে। শ্বশুরবাড়িতে করেছি, কিন্তু নিজের এই সংসারে পুনেতে তো এরকম পাওয়া যেত না বন্ধুরা। পুনেতে শুধু এরকম মোড়ানো মোড়ানো পাতা, এইটুকু ডানটি পাওয়া যেত, তাও এই এই কচু শাকের না, ওটা অন্য কচু শাকের, একদম সরু সরু ডানটি বেশ কিছুটা থাকতো, ওই কিনতাম অনেক। দেখো আমাকে তো হাতে কিন্তু রং হয়ে গেছে, তাও আমি কিন্তু কাটবো, কারণ আমি খেতে খুব ভালোবাসি। ভাবলাম দেখি যে আজ মা আছে, কাল যখন মা থাকবে না তখন আমাকে কে কেটে দেবে, এসব ভাবনা চিন্তা করি, কিন্তু আর মাকে ভয়েস রেকর্ডটা পাঠিয়ে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে থাক, সব পারি এইটুকু পারবো না, এটাও করবো। দেখি ভগবান আমাকে দিয়ে আর কি কী করাতে পারে, বাজার করা, রান্না করা, কাপড় কাচা, কুটনো কাটা, বাটনা বাটা। টু জেড একটা কোনো মানুষ একার পক্ষে সম্ভব বলো? তাহলে মাও তো একটা সময় করেছে, বাবা অফিসের কাজে বাইরে বাইরে যখন থাকতো, বাজারও করেছে, এখনও মা বাজার করে, বাজারও করেছে, রান্নাও করেছে, কাপড়ও কেচেছে, ঘরও মুছেছে, আমাদের টিফিনও করে দিয়েছে, স্কুলেও পৌঁছে দিয়ে এসছে। মা যদি পারে আমি কেন পারবো না? আর ভীষণ ধৈর্য শক্তি বন্ধুরা। তো মধুর মোহে এই জীবনে যে কোনো তুমি পাবো তুমি। গ্যাসটা আবার শেষ হয়ে যাওয়ার সময় এসেছে, কখনো আবার বন্ধ হয়ে যায় না। মাম্মাম বাড়ি থেকে শুধু বলছি দেখতে গ্যাসটা চলছে কিনা, দেখতে গ্যাসটা চলছে কিনা, অত গ্যাসটা বুঝতে পারছে না, বলছে হ্যাঁ হ্যাঁ জ্বলছে জ্বলছে। আমি তো অনেক সময় হয় না, চাপিয়ে দিয়েছি, তারপর দেখলাম গ্যাস নেই, গ্যাস শেষ। বিষয়ে ভাত বসালে এটা আরও বেশি হয়, তারা আমি পাচ্ছি কী করে।
তার মধ্যে একটুখানি কচুও হয়ে গেছে মনে হচ্ছে। দেখো তো বন্ধুরা, কচু হয়ে গেছে না এখানে? বলো এই কচুটা কী করে যাবে, মার কাছে জিজ্ঞাসা করতে হবে। এই দেখো এখানেও মধ্যেখানে কচু হয়ে গেছে, কি মজা তো। সেই থোড়ের মতন ফালে থোড়, এই দেখের মধ্যে আছে কচুটা। এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে কচুটা। এই দেখো এর মধ্যে সরু একটু কচু, এই যে এই দেখো কচুটা খুব সুন্দর হয়েছে। তো চলো ভিডিওটা এভাবে বড় করছি না। মায়ের মেয়ে যে কত বড় হয়ে গেল সেটা আমাকে একটু ভিডিও কল করে দেখিয়ে নি। তো চলো টাটা।